জায়গা পাই না যে এত পরিমাণ রহমতের ফেরেশতা নাজিল করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তওবার মতো তওবা যদি করা হয় আল্লাহ মাফ করবে না আমাদের। খুব খেয়াল করে শুনবেন, এই ঘটনা আপনাদেরকে বলার উদ্দেশ্য হলো তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। যদি আপনি আল্লাহর কাছে তওবা করেন, তওবার মতো তওবা যদি আল্লাহর কাছে করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। আল্লাহ বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তওবা করবেন আর আপনার আয়কৃত টাকা থেকে আল্লাহর রাস্তায় দান করবেন সাধ্য অনুযায়ী। আল্লাহ পাক বললেন যদি দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় তোমার পিতামাতা কবরে যায়, তাদের জন্য যদি তুমি দান করো, দোয়া করো, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার পিতামাতার কবরকে জান্নাতুল ফিরদাউস বানায় দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কাছে আমাদের তওবা করার দরকার আছে না নাই? জোরে বলেন। আমরা গুনাহ করে, গুনাহ করার পরে যদি আল্লাহর কাছে তওবা চাই, আল্লাহ মাফ করবে না? বলেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক সময় বৃষ্টির জন্য দোয়া চাচ্ছেন। কিসের জন্য? খুব খেয়াল করবেন, বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া চাচ্ছেন বনি ইসরাইলদের সকলদেরকে নিয়ে। আল্লাহ জানায় দিলেন, মুসা তুমি যে দোয়া করতে চাও, তোমার এই মাজলিসের মধ্যে জেনাকারিনী আছে, ওই জেনাকারিনী আগে এর থেকে উঠাও, তারপরে দোয়া করো, দোয়া কবুল হবে। কথা বুঝতে পারছেন? আল্লাহ জানায় দিলেন, হে মুসা তুমি যে দোয়া করতে চাও, তোমার এই মাজলিসের মধ্যে একজন জেনাকারিনী আছে, জেনা করে, তাকে তুমি এখান থেকে উঠায় দাও, এই মাজলিস থেকে বের করে দাও, তবেই তোমার দোয়া কবুল হবে। এখন খেয়াল করেন, ওই ভরা মাজলিসের মধ্যে থেকে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন এই মাজলিসের মধ্যে যদি কেউ জেনাকার থাকো, এইখান থেকে উঠে চলে যাও। এখন বলেন তো, যে জেনাকার ওখানে থাকবে, ওই মানুষের মধ্যে কি সে উঠবে? এখন প্রকৃত সে যে জেনাকার, সে প্রকৃত জেনাকারিনী, সে চিন্তা করতেছে আল্লাহ এখন আমি কি করব? আমি এই জায়গায় থাকলেও তো রহমতের বৃষ্টি হচ্ছে না, আর আমি এখন এই মানুষের মধ্যে থেকে চলেই বা যাব কেমনি? আমি চলেও বা যাব কেমনি? আবার এখানে বসে থাকারও কোনো অপশন আমার নাই। এখন আমি কি করি? আল্লাহ পাক আবার মুসাকে ডাক দিতে বললেন, মুসা তোমাকে যদি কিয়ামত পর্যন্ত হায়াত দিই, আর কিয়ামত পর্যন্ত যদি তুমি হায়াত পাও, আর তোমার এই মাজলিসের মধ্যে যদি ওই জেনাকারিনী নিয়ে যদি তুমি আমার কাছে দোয়া করতে থাকো, আমি আল্লাহ কোনোদিন কিয়ামত পর্যন্ত তোমার দোয়া কবুল করব না, যদি ওই জেনাকারিনী তোমার মাজলিস থেকে না উঠাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার ডাক দিয়ে বললেন, আমার মাজলিসের মধ্যে জেনাকারিনী কে আছো? আমি অনুরোধ করে বলি এই মুহূর্তে তুমি আমার মাজলিস থেকে উঠে চলে যাও, চলে যাও, চলে যাও। যে জেনাকারিনী আল্লাহর ডাক দিয়ে বলছে, আল্লাহ আমি তো গুনাহ করেছি, আমি তো অপরাধ করেছি, আমি তো ভুল করেছি, কিন্তু এই মাজলিসের মধ্যে থেকে আমি কেমনি উঠব? আবার আমি যদি এই মাজলিসের মধ্যে বসে থাকি, বৃষ্টিও হবে না, দোয়াও কবুল হবে না। আল্লাহ তুমি আমার জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ জীবনে আর কোনোদিন জেনার কাছে যাব না। আল্লাহর কাছে ওই জায়গায় বসে তৎক্ষণিক তওবা করেছে, আল্লাহর কাছে এমনভাবে তওবা করেছে, আমার আল্লাহ ওই বান্দার তওবা কবুল করে নিয়েছে, সঙ্গে সঙ্গে বৃষ্টি দিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার যে আল্লাহ আমারে জানায় দিল তোমার মাজলিসের মধ্যে একজন জেনাকারিনী আছে, জেনাকারিনীকে উঠায় দাও, তাছাড়া বৃষ্টি হবে না। আমার মাজলিস থেকে তো কেউ উঠেও যায় নাই, কিন্তু বৃষ্টি হলো কেন? আমার মাজলিসের মধ্যে থেকে তো কেউ উঠে চলে যায় নাই, আবার জেনাকারিনী আছে, কিয়ামত পর্যন্ত হায়াত থাকলে বৃষ্টি হবে না, যদি দোয়া করতে থাকি বৃষ্টি হবে না, কিন্তু আমার মাজলিস থেকে কেউ উঠেও চলে যায় নাই, সবাই একত্রিত হয়ে আছে, কিন্তু বৃষ্টি হয়ে গেল, কারণটা কি? আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমার মাজলিস থেকে তো কেউ উঠে চলে যায় নাই, আমার মাজলিসে যেই কয়জন মানুষ ছিল ওই কয়জনই আছে, যে জেনাকারিনী সেও আছে, তুমি কেন বৃষ্টি দিলে? তুমি তো ওয়াদা বরখিলাফ করো না।
তোমার ওয়াদা তো সত্য, তুমি তো ওয়াদা দিয়েছো ওই জেনাকারিনী না উঠাইলে বৃষ্টি হবে না, কিন্তু আমার মাজলিস থেকে কেউ উঠলো না, বৃষ্টি হলো কেন? আল্লাহ ডাক দে বলে, মুসা আমি হলাম আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। ডাক দেন তো সবাই, চক্ষু বন্ধ করে আল্লাহ ডাক দেন তো, আল্লাহ আল্লাহ। তুমি আমাদের রব, সব সময় তুমি আমাদের রব। বিপদে মুসিবতে কষ্টে সুখে সব সময় আল্লাহ। হাত উঠান, হাত উঠান, এভাবে হাত উঠান। জাল্লা তুমি দেখো বিপদে মুসিবতে কষ্টে দুঃখে সব সময় তুমি আমাদের রব। তুমি এই মুহূর্তে আমাদের অসুস্থ করে দিতে পারো, আবার সুস্থ করে দিতে পারো, আবার কবরের যাত্রী বানায় দিতে পারো, আবার আমার আপনার জীবনের মৃত্যুর পরে জানাজাও আমার আপনার জীবনে হবে না, এই সুযোগও তুমি করে দিতে পারো। তুমি আমাদের সব, তুমি আমার মালিক, তুমি আমার রব। সকলে বলেন আমিন। আল্লাহ বলছে, মুসা আমি তো বলেছি ঠিক আছে, কিন্তু মুসা শোনো, তোমারে যখন আমি ডাক দিয়ে বললাম, মুসা রে তোমার মাজলিস থেকে জেনাকারিনীকে তুমি উঠাও, তুমি যখন ডাক দিয়ে বললে আমার মাজলিস থেকে জেনাকারিনী উঠে যাও, আমার ওই জেনাকারিনী বান্দা তোমার মাজলিসের মধ্যে বসে এমনভাবে আমি আল্লাহর কাছে তওবা করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বান্দার তওবা কবুল করে নিয়েছি। বান্দা তওবা কবুল করে আমি আল্লাহ তোমার বৃষ্টি দিয়ে দিয়েছি। বান্দা যে গুনাহ করলো আমি গোপন করে দিলাম। বান্দা যদি তোমার মাজলিস থেকে উঠে যেত, তাহলে ওই মাজলিসের সবাই জেনে যেত যে ওই ব্যক্তিটা জেনাকার। আর ওই বান্দা যখন ওই জায়গায় বসে আমার কাছে তওবা করেছে, আমি আল্লাহ তওবা কবুল করে ওই বান্দার গুনাহগুলো মাফ করে দিয়ে আমি আল্লাহ রহমতের কোলে উঠাইয়া বৃষ্টি দিয়ে দিয়েছি, তোমার দোয়া কবুল করেছি। মুসা তুমি যা জানো আর আমি যা জানি তুমি তা জানো না। মুসা রে ওই ব্যক্তি এমনভাবে তওবা করেছে, তা তওবা কবুল করে আমি আল্লাহ আমার রহমতের বৃষ্টি দিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এরকম তওবা যদি আমরা করি, তওবা কবুল হবে না? অবশ্যই কবুল হবে। আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আপনি নিজে আল্লাহর কাছে দোয়া করবেন, আপনার নিজের কাছে 100-র ভিতরে 100, 100 আপনার নিজের আগে বিশ্বাস থাকতে হবে যে আমি আল্লাহ আপনার কাছে দোয়া করতেছি, এই দোয়া আল্লাহ আপনি অবশ্যই কবুল করবেন। আপনার নিজের কাছে যদি বিশ্বাস না থাকে, আমি দোয়া করতেছি, আমি ওইটা করছি ওইটা করছি, আল্লাহ আমার দোয়া কবুল করবে না কি না, এই বিশ্বাস যদি আপনার ভিতর থাকে যে আমি দোয়া করতেছি আমার দোয়া কবুল করবে কিনা, কিয়ামত পর্যন্তও যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন, কিয়ামত পর্যন্তও যদি আল্লাহ আপনাকে হায়াত দেয়, কিয়ামত পর্যন্ত আপনার দোয়া কবুল হবে না। কারণ আপনার নিজের মনের মধ্যেই বিশ্বাস নাই। এই জন্য নিজের মনের মধ্যে আগে বিশ্বাস করতে হবে, আল্লাহ আমি দোয়া করতেছি, আমার দোয়া আল্লাহ 100 কবুল করবে। যদিও আমি গুনাহগার হই, আমি তো আল্লাহর কাছে হাত বাড়াইছি, তাই না? আল্লাহ তো রহমানুর রহিম, আল্লাহ তো দয়াল, আল্লাহ তো দয়ার সাগর। আল্লাহ ইচ্ছা করলে আমার জীবনের গুনাহ মাফ করাইলে আল্লাহর কোনো ক্ষতি হবে না। এইভাবে যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন, তবে যদি কোনো বিপদে পড়েন, এমন মুসিবতে পড়ছেন, আমি গত রাত্রে কিতাবের মধ্যে পড়লাম, পড়তে গত রাত্রের কিতাব দেখলাম যে কেউ যদি কোনো মুসিবতে পড়ে, মনে করেন মহা বিপদে পড়েছেন, আপনি মুসিবতের মধ্যে বসেন, দিনা হয়েছেন বিভিন্ন সমস্যায়, আপনি ওই ব্যক্তি যদি এশারের নামাজের পরে, কোন নামাজ? এশারের নামাজের পরে, খুব খেয়াল করে শুনে রাখবেন, কারেন্টের মতো আপনি ফল পাবেন যদি এশারের নামাজের পরে 510 বার, কতবার? 510 বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, এই দরুদটা অথবা দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, এই দরুদ যদি কোনো বান্দা বান্দি পড়ে 510 বার, পড়ার পরে যদি আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ আমি এই মুসিবতের মধ্যে আছি, আল্লাহ ওয়াদা দিয়েছে 100
পাক গ্যারান্টি আপনার দোয়া কবুল করবে। বিশ্বাস যদি আপনাদের হয়, আপনি নিজে বাস্তবে প্রমাণ করবেন। আপনি যদি কোনো মুসিবতে পড়েন, এই আমলটা করবেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার মুসিবতকে দূর করে দিয়ে আপনার অন্তরের মধ্যে রহমত দিয়ে আল্লাহ ভরপুর করে দিয়ে আপনার শান্তি বর্ষিত করে দেবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার সকলকে এই কথাগুলোর প্রতি, শুধু আপনাদের না আমি সহ যেন আমল করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত মানে